আসসালামু আলাইকুম। এই যে কিচেনে সকলকে স্বাগত। আজ দেখাবো দুধ চিতই পিঠা। আর চিতই পিঠাগুলো তৈরি করেছি আমি শুকনো চালের গুঁড়া দিয়ে। আর চিতই পিঠাগুলো হয়েছিল খুবই নরম আর তুলতুলে। প্রথমে আমি এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়া পরিমাণ মতো, তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এখন আমি গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিচ্ছি আর আমি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি এই ব্যাটারটাকে মেখে নিব। এই অবস্থাতে আমি হ্যান্ড উইচটা উঠিয়ে নিয়ে এখন হাত দিয়ে প্রায় 10 মিনিটের মতো এভাবে মেখে নিব। খুব সফট করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তাহলে চিতই পিঠাগুলো খুবই নরম আর সফট হবে। এভাবে করে আমি 10 মিনিট মেখে নিয়েছি। তা 10 মিনিট মেখে নেওয়ার পর আমি আবারও পানি দিলাম। আর এভাবে করে আমি আরও 10 মিনিট, টোটাল আমি এখানে 20 মিনিট খুব ভালোভাবে মেখে নেব। এখন এই অবস্থাতে রেখে দেব 1 ঘন্টার মতো। আর এরই ফাঁকে আমি এখন চিতই পিঠাগুলো ভিজানোর জন্য দুধকে জাল করে ঘন করে নেব। দুধে যখন বলক উঠে আসবে তখন আমি এই পর্যায়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে আসলে আমি এই পর্যায়ে দিচ্ছি নারকেল। তারপরে এখানে দিব আমি তিল। এই সাদা তিলটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি দিচ্ছি। আর দিব এখানে ভাজা বাদাম কুচি। বাদামটা দিলে কিন্তু এই চিতই পিঠাগুলো খেতে অসাধারণ হয়। এখন আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। খুব ভালোভাবে যখন বলক চলে আসবে আর দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখন দুধটাকে নামিয়ে নেব। দুধ যত বেশি ঘন হবে চিতই পিঠা খেতে কিন্তু ততই মজা লাগবে। এখন আমি দুধটাকে অন্য পাতিলে ঢেলে রেখে এখানে আমি গুড়টাকে জাল করে নেব। দুধ আর খেজুরের গুড় একসাথে জাল দিলে অনেক সময় দুধটা কেটে যায়, সে কারণে আমি আলাদা করে এই গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে আমি এটাকে জাল করে নেব। খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করে নিলে যখন এই গুড়টা ঠান্ডা হয়ে যাবে তখন আমি দুধের মধ্যে ঢেলে দেব। এখন আমি নামিয়ে রাখছি। আর দেখুন আগের চেয়ে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আবারও কিছুটা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর চিতই পিঠার ব্যাটারে কোনো রকমের ঠান্ডা পানি দেওয়া যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি পিঠা বানানোর ছাঁচ। আমি এখানে মাটির পাতিল ব্যবহার করছি, আপনারা চাইলে লোহার কড়াই ব্যবহার করতে পারেন। এখন আমি সব পিঠাগুলো সমান করার জন্য মেজারমেন্ট কাপ দিয়ে আমি ব্যাটারটা মেপে নিচ্ছি। এই যে দেখুন কিছুক্ষণ পর কতটা সুন্দর আর ফুলকো হয়েছে এই চিতই পিঠাগুলো। প্রতিটা চিতই পিঠা কিন্তু এভাবেই ফুলবে আর এতটা সুন্দর হবে। সব পিঠাগুলো আমি এভাবে তৈরি করে নেব। গরম গরম চিতই পিঠা দিলে কিন্তু খুব ভালোভাবে চিতই পিঠাগুলো ভিজে। আর এই যে আমি দুধের শিরাতে চিতই পিঠাগুলো তৈরি করে দিচ্ছি। আর আগে থেকে আমি গুড় জাল করে রেখেছিলাম, সেই গুড়ের শিরাটা এখন দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই গুড়ের শিরাটা দিয়ে মিশিয়ে নিলাম। চিতই পিঠা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধ আর গুড়ের শিরাতে ভিজিয়ে নিতে হবে। গরম গরম যদি চিতইগুলো ভিজানো যায় তবে খুব সুন্দর আর নরম তুলতুলে হয়ে এই চিতই পিঠাগুলো ভিজে। আমি গরম অবস্থাতে এই চিতই পিঠাগুলোকে সঙ্গে সঙ্গে তুলে ভিজিয়ে নিচ্ছি। আর একটা চামচ দিয়ে এই পিঠাগুলোকে একটু চেপে চেপে ভিজাচ্ছি। সব পিঠাগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর ফিরে আসলাম। চিতই পিঠাগুলো অনেকটাই শিরাটা টেনে নিয়েছে আর ভিজেছে নরম তুলতুলে হয়ে। চিতই পিঠাগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা নরম আর তুলতুলে হয়েছে। চিতই পিঠাগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এখন আমি একটা কেটে শেয়ার করছি এই পিঠাগুলো। দেখে বোঝা যাচ্ছে কতটা নরম আর তুলতুলে হয়েছিল। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ।